টিমের কম্বিনেশনের জন্য মিরাজ যেহেতু ওপেন করছে, দ্যাটস ওয়াই আমাদের মিডল অর্ডারটা একটু বড় হয়ে যাচ্ছে। নাইমও অসাধারণ ক্রিকেট খেলেছে, লাস্টে অনেক ভালো একটা সুযোগ নিয়েছিল। এর আগেও আমরা ধরেন 2টা ম্যাচ 8 রান করে হেরেছি। খুলনা টাইগার্স ম্যাচ হেরেছে, তবে শেষ ওভার পর্যন্ত লড়াই তারা করেছে। দলটার ব্যাটিং কোচকে আমরা সাথে পেয়েছি। ভাই, আসলে যেভাবে তারা ফাইটটা করেছে একদম লাস্ট ওভার পর্যন্ত, আপনারা ম্যাচে ছিলেন, সে জায়গা থেকে একটু কি আপসেটের ব্যাপার কিনা যে বরিশালের মতো একটা দলকে আপনারা হারানোর খুব কাছাকাছি ছিলেন, সে জায়গা থেকে হয়তো বা আরেকটু হলেই সেটাকে হারানো সম্ভব হতো? হ্যাঁ, ক্লোজ ম্যাচ হারলে তো একটু খারাপ লাগে। এর আগেও আমরা ধরেন 2টা ম্যাচ 8 রান করে হেরেছি। সো খারাপ লাগা একটু আছে, বাট এখান থেকে আমাদের বাউন্স ব্যাক করা ছাড়া আসলে কোনো অপশন নেই। যেহেতু কালকে আমাদের একটা ম্যাচ আছে অলরেডি, আমরা মনে হয় প্লেয়াররা আমরা একটু আলাদাই বসেছিলাম। তো সেই ম্যাচটা নিয়ে যেটা হয়ে গিয়েছে সেটা তো আর আসলে নিয়ে আমাদের আগানোটা, চিন্তা করাটা আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট না। তো কালকের ম্যাচ নিয়ে আমরা আর কি বেশি কনসেন্ট্রেট করছি। এক্স্যাক্টলি, এর আগের ম্যাচটা আপনারা জিতেছেন, তবে সেই ম্যাচটাতে আসলে ফিল্ডিং নিয়ে বেশ কিছু কনসার্ন ছিল। আসলে ফিল্ডিংটার ডেভেলপমেন্ট বা বাংলাদেশের ক্রিকেটে সবসময় দেখা যায় যে ফিল্ডিংটা একটু উইক, সেই জায়গাতে আপনাদের স্পেশাল কোনো কনসার্নের জায়গা আছে কিনা? সেটা নিয়ে আমরা যেমন কালকে, যেহেতু আজকে ম্যাচ ছিল, গতকাল আমরা ফিল্ডিংটা নিয়ে বেশি কনসেন্ট্রেট করেছি। তো আজকে কিন্তু দেখবেন আমাদের ফিল্ডিং কিন্তু অনেক বেটার করেছে ওরা। তো রাতের খেলাটা একটু ডিউ ফ্যাক্টরটা একটু ঝামেলা করে, বাট আমার মনে হয় প্রফেশনাল ক্রিকেটে এইটা আসলে অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। সো এক্সকিউজের এখানে আসলে কোনো জায়গা নেই। তো আমরা চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে আসতে। আর এক্স্যাক্টলি, এবং আজকের দিনে নাইম শেখ আসলে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তিনি ম্যাচটাকে ক্লোজ করেছেন। তবে আপনার মনে হয় কিনা যে আরেকটু যদি প্রথম থেকে তিনি আরেকটু অ্যাটাকিং ব্যাটিং করতেন, সেক্ষেত্রে হয়তো বা ম্যাচটা জেতা সম্ভব ছিল? কারণ রান তো আসলে উইকেট অনুযায়ী খুব বেশি হয়তো বা ছিল না। উইকেটটা আসলে আমার কাছে নর্মালি মনে হচ্ছে আজকেরটা একটু স্লো, ট্রিকি উইকেট ছিল। হ্যাঁ, আমাদের যেটা ইনিশিয়াল প্ল্যান ছিল যে যখনই যারা ওপেন ব্যাট করছিল, নাইম, মিরাজ, ওদের কাছে ইনফরমেশন যেটা আমাদের বাইরে পাস করছিল যে উইকেটটা একটু স্লো। আমরাও যে প্ল্যানটা ছিল যে আমরা যত ডিপে নেওয়া যায় তত বেটার অপশন। হ্যাঁ, মাঝখানে আমরা হয়তো একটু স্ট্রাইকটা রোটেট করতে পারলে মনে হয় একটু সিঙ্গলস ডাবলসের মধ্যে যদি যেতে পারতাম, হয়তো আমাদের আর একটু ম্যাচটা হয়ে যেত আর কি। হয়নি আনফর্চুনেটলি, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। নাইমও অসাধারণ ক্রিকেট খেলেছে, লাস্টে অনেক ভালো একটা সুযোগ নিয়েছিল। আফিফ এসে খুব ভালো একটা ছোট্ট ক্যামিও খেলেছে। মিরাজও চেষ্টা করেছিল, বাট ইটস পার্ট অফ এ ক্রিকেট। আসলে এটা নিয়ে আসলে পড়ে থাকলে আসলে আমরা আগাতে পারবো না আর কি। আর মিরাজের ব্যাটিংটা নিয়ে কী বলবেন? আসলে লাস্ট দুটা ম্যাচ যেটা ওপেন করছেন, আসলে আগের ম্যাচটা ভালো একটা ফ্লাইং স্টার্টও তিনি দিয়েছেন। আসলে তার ব্যাটিংয়ের এই প্ল্যানটা আসলে কীরকম ছিল তার? মিরাজ আসলে এমন একটা ক্রিকেটার, ধরেন আপনি ওকে যেখানে খুশি এখানে ফ্লোট করতে পারবেন। টিমের কম্বিনেশনের জন্য মিরাজ যেহেতু ওপেন করছে, দ্যাটস ওয়াই আমাদের মিডল অর্ডারটা একটু বড় হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, এবং সেইটার জন্য মিরাজ কিন্তু মানে খুব সুন্দরভাবে টিমে ডেলিভার করছে। যে ব্যাটিংটা এখন আমাদের একটা সুন্দর একটা কম্প্যাক্ট একটা ওয়েতে আগাচ্ছে। তো ছোট ছোট জিনিস, যেমন সাপোজ ধরেন আমরা 8 রান 7 রান, এইগুলো আসলে ধরেন আপনার হয়তো 2টা বাউন্ডারি হতে পারতো, 10টা সিঙ্গলস হতে পারতো, হয়নি আসলে এখন। ইটস পার্ট অফ ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচেস। থ্যাংক ইউ। দলটার ব্যাটিং কোচ ছিলেন আমাদের সাথে, এবং তিনি জানাচ্ছিলেন আসলে দলটার পরিকল্পনার কথা, মিরাজের ওপেনিং নিয়েও তিনি তার ভাবনার কথা জানাচ্ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।